আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া ব্লগ থেকে বলছিলাম। তো আজকে আমি বানিয়েছি পুরান ঢাকার লালবাগের ঐতিহাসিক বিকালের একটা বিখ্যাত ফেমাস একটা নাস্তার রেসিপি, সেটা হচ্ছে খেতাপুরি। তো এটা হচ্ছে আমার খেতাপুরির ফাইনাল লুক। তো যেহেতু পুরান ঢাকায় বড় হওয়া, বুয়েটে বড় হওয়া, তো ওই খাবারটা অনেক মানে প্রসিদ্ধ লালবাগে। তো প্রথমে আমি নিয়েছি 1 কাপ ডাল। 1 কাপ ডালের মধ্যে 1 কাপ 1.5 কাপ পানি দিলাম। তো দুইবারে 1.5 কাপ পানি দিলাম। আর দিলাম 1 চামচ লবণ আর হালকা আধা চামচ হলুদ। এটা দিয়ে মিডিয়াম আঁচে এটা আমি একদম ড্রাই হওয়া পর্যন্ত, মানে যতক্ষণ সেদ্ধ হয়, তবে ভর্তা বানানো যাবে না একদম, মানে পানি পানি করা যাবে না, একটু শুকনা রাখতে হবে। আর এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। যেই কাপে মেজারমেন্ট করবে ময়দা, যেটাতেই মেজারমেন্ট করো, সেই 2 কাপ নিলে 1 কাপ পানি দিবে। তো এখানে আমি 1 কাপ পানি একটু বেশি হয়ে গিয়েছে, কিন্তু সমস্যা নেই। তো 1 চামচ লবণ দিয়ে দিলাম, চা চামচের। আর এই চামচটা যেহেতু অনেক বড়, তো এটাতে লাগছে অনেকগুলা লবণ। তার 3 চামচ রেগুলার তেল দিয়ে দিলাম। তো এখানে ভালো করে ময়াম করে নিতে হবে এটাকে, ভালো করে এটাকে একটা ডো বানাতে হবে। এটা পানি বেশি হয়ে গেলে একটু, যদি আঠালোটা বেশি হয়ে যায় তাহলে সমস্যা নেই, কারণ এখানে পরে আবার তেল দেওয়া হবে, তখন এটার কম্বিনেশন ব্যালেন্স হয়ে যাবে। তবে 2 কাপে আমি যতগুলো পানি দিয়েছি তার থেকে অল্প আরেকটু কম পানি দিলেও হয়ে যাবে। তো এটা মেরিনেট করে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যত রাখো তত ভালো হবে। যেহেতু আমি অনেক রাতে বানাচ্ছি, তাই আমি তাড়াতাড়ি করেছি, মাত্র 15 মিনিট রেখেছি। এই ডোটা যত রাখা যায় তত এটা সুন্দর হয়। পুরানো ঢাকায় যেটা বানায় অরিজিনাল, সেটা আগের দিন রাতেই করে রাখে ডোটা। ভালো করে ডোটা বানিয়ে দেখো, আমার পানিটা একটু বেশি হয়ে গিয়েছে, যার কারণে এরকম হয়েছে, কিন্তু এটাতে কোনো সমস্যা নেই। এটা যত নরম হবে এটা তত ভালো হবে। এখান দিয়ে আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল কিন্তু পানি পানি রাখা যাবে না, একদম ভর্তা হয়ে যায়, সেটা হলে মজা লাগবে না। তো আমি আরেকটু পানি দিলাম, যেহেতু আমি ডো বানাতে চলে গিয়েছিলাম আর চুলার আঁচটা বেশি ছিল, তাই পানিটা শুকিয়ে গিয়েছে। 1 কাপ পানি যথেষ্ট ছিল যদি আঁচটা কমানো থাকতো। তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম, যেহেতু একটু একটু কাঁচা কাঁচা ডাল আছে। তবে একটু একটু আস্তে আস্তে থাকলে ডালটা ভালো হয়। তো এই দেখো আমার ডোটা ময়াম করে নিলাম। তো এখন আমি আরেকটু তেল দিয়ে এটার উপরে দিয়ে মেখে, একটু ভালোই তেল দিলাম, 3-4 চামচের বেশি হবে, দিয়ে এটাকে তোমার ম্যারিনেট করে রাখতে হবে। ডোটা ডোটা যতটুকু নরম হবে, নরমও হবে না একেবারে, আবার ড্রাইও হবে না, মিডিয়াম থেকে একটু নরম হলে এটা বানাতে সুবিধা হবে। আর এটা যত বসবে তেলটার সাথে ময়দাটা যত মিশবে, তত এটা ভালো হবে। তো এখন আমি একটা ইয়েতে এটা করলাম, একটা পেপার দিয়ে এটাকে রেস্টে রাখলাম তোমার 15 মিনিট। তো আমি এখন আবার ডালের কাছে চলে গেলাম। সেম সেম ডাল ভর্তা যেটা আমরা খাই সেটাই, কিন্তু ডাল ভর্তা যেমন অনেক ভর্তা বানিয়ে ফেলে, পানি পানি থাকলে এটা ভালো হবে না। আমি একদম ড্রাই করে মানে করে ফেললাম। এখানে নিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি। যেহেতু কাঁচা পেঁয়াজ আমার পছন্দ না, তোমাদের বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর 10-12টা কাঁচামরিচ নিয়েছি, ঝাল নিজের উপর ডিপেন্ড করে। তো এখানে আমি পেঁয়াজ আধাটা নিয়েছি, যেহেতু কাঁচা পেঁয়াজ আমি একদমই পছন্দ করি না, তো দিতে হবে তাই দিলাম। তোমরা পেঁয়াজ, মরিচ আর লাগবে ধনেপাতা নিজের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, কোনো সমস্যা না। আর যেহেতু ডালের মধ্যে লবণ আছে, তারপরে হচ্ছে আবার ডোয়ের মধ্যে লবণ আছে, আর এখানে আমি ধনেপাতা অনেক পছন্দ করি, তাই আমি আধা মুঠের মতো ধনেপাতা দিলাম। এই ধনেপাতাও তোমাদের টেস্টের উপর ডিপেন্ড করে। আর এখানে আধা চামচ লবণ দিয়ে দিলাম, যেহেতু ডালের ভিতরে লবণ দিয়েছি। আবার এখনও যদি লবণ বেশি হয়ে যায়, তাহলে 2টা লবণ যদি কম্বিনেশন না হয়, তাহলে কিন্তু অনেক লবণ হয়ে যাবে।
তাই এখানে দিলাম হাফ চামচেরও অল্প, আর ওইখানে দিয়েছি 1 চামচ লবণ। তো দুইটার ব্যালেন্স সুন্দর হয়ে যাবে। তো এখন আমি দেখো ডালটা কিন্তু আমার পাতিলে লেগে গিয়েছে। তো এরকম করে যদি আলু সেদ্ধ করো সেটাও কিন্তু ভর্তাটা অনেক ভালো হয়, কিন্তু পানি থাকলে ওই ভর্তা চ্যাপ চ্যাপ করে, একদমই ভালো লাগে না। তো এটা আমার খুবই সুন্দর হয়েছে। ডাল ভর্তাটাই খেতে মজা লাগছিল, ভিতরে পুর দেওয়ার আগেই যে পুরটা বানানো। অ্যাকচুয়ালি এটা ডাল ভর্তা, যেরকম করে আমরা ডাল ভর্তা বানাই সেম টাইম ওই রকম করেই ডাল ভর্তাটা বানাতে হবে। এটা অনেক গরম, সাবধানে তোমরা মাখবে। আমি তাড়াহুড়া করছি যেহেতু অনেক রাত। আমার মেয়ে আর এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম হাফ চামচ। এটা দিলে খুব মজা হয়, আর তোমরা যদি ভালো না লাগে স্কিপ করতে পারো। এটার ভিতরে এটা দেয় না, কিন্তু আমি দিয়েছি, কিন্তু এটার টেস্টটা আর ভালো আসছে। অল্প দিয়ে দেখেছি, চিন্তা করেছি যদি ভালো না লাগে তাই অল্প দিয়েছি, কিন্তু সরিষার তেল দিলে ভালোই লাগে, কিন্তু পরিমাণ অল্প দিতে হবে, বেশি দিলে আবার ভালো লাগবে না। তো আমার পুরটা হয়ে গেল, ডালের পুর একটু খেয়েও দেখলাম, টেস্টটা সব ব্যালেন্স একদম এক্সিলেন্ট। তো এখন দুইটাই হয়ে গিয়েছে আমার ডো। আমার ডোটা আরও রাখলে আরও ভালো হতো। আর এটা হচ্ছে তোমার অরিজিনাল যে পুরিটা, সেটা কিন্তু তোমার ছোট ছোট থাকে। আমি তাড়াহুড়া করে বানাচ্ছি, বলছিলাম আমার মেয়ে জীবনও শুনে নাই খ্যাতাপুরির কথা। তা আমার মুখে গল্প শোনার পর থেকে বলছে, আম্মু খ্যাতাপুরি কি, আমি খাবো। তো রাতের 11টার সময় আমি এসেছি বানাতে, আর খুব ঝটপট হয়ে যায় খাতাপুরিটা। তো এখানে পুরটা দিয়ে দিলাম, আর এটা হাতেই কিন্তু করতে হবে, মোমোর মতো গোল গোল করে এটা কভার করে গোল করে হাতের মধ্যেই চেপে চেপে একটা রুটি বানাতে হবে। বাস এটাই, খুবই সিম্পল, সিমসাম, ঝটপট, আধা ঘন্টার মধ্যেই বানিয়ে ফেলতে পারবে, ঝামেলাবিহীন, আর খেতেও অনেক টেস্টি। তো এটা বানালাম আদিয়ার জন্য। আদিয়ার জীবনের প্রথম খ্যাতাপুরির নাম শুনেছে আর প্রথমেই খেয়েছে, আর আমিও আমার জীবনের প্রথমেই বানালাম ট্রাই করে, কারণ সারা জীবন লালবাগে থেকেছি, মানে বুয়েটে আমার বাবার 14 গোষ্ঠী থাকে। আমার জন্ম, বেড়ে উঠা, শৈশব কৈশোর সব বুয়েটের অলিতে গলিতে, অনেক স্মৃতি। আর লালবাগের আশেপাশে একসাথেই তো বুয়েট, তো ওইখানেই বড় হওয়া, তো এগুলা খেয়েই বড় হওয়া। তো এই প্রথম ট্রাই করলাম। বাংলাদেশে তো সব সময় দোকান থেকে কিনে খাওয়া হতো। বাংলাদেশে তো এত কিছু বানানোর প্রয়োজন পড়ে না, বিকজ সব পাওয়াই যায়, যেহেতু যারা পুরান ঢাকার আশেপাশে আমরা থাকি। তো আরেকটা বানালাম দেখো। তো এটা ডালটার ভিতর থেকে যেন না বের হয় ওরকম করেই বানানো লাগবে, আর যদি বেরো হয়ে যায় সমস্যা নাই, হালকা একটু বের হলে প্রবলেম না, একটু ছিঁড়ে টিড়ে গেলেও সমস্যা নাই। তো এটার ভিতরে আমি বড় বড় করে বেশি করে ডাল দিয়েছি যেন ফ্লেভারটা পাওয়া যায়। আর তোমার ধৈর্য থাকলে তুমি ছোট্ট ছোট্ট করে অনেক সময় নিয়ে, আমি তো 2 কাপে আমার 16টা হয়েছে, আর তুমি যদি ছোট ছোট করে অনেক ধৈর্য নিয়ে বানাতে চাও তাহলে তোমার 20-25টা হয়ে যাবে 2 মগে। তো এখানে মনে হয় মানে ময়দা আর আটা মিক্স করে দিলে কালারটা তোমার ব্রাউন কালার হতো, যেহেতু আমি ময়দা দিয়েছি এজন্য আমার এটা সাদা সাদা এসেছে। আর এটা যেটা পুরান ঢাকায় বানায় ওরা তেল ছাড়া বানায়, ওরা ডালডা দিয়ে ভাজে, মানে হালকা ডালডা বড় একটা ইয়েতে নিয়ে, তাওয়াতে নিয়ে আস্তে আস্তে করে সাইডে সাইডে রেখে রেখে অনেক মানে সময় নিয়ে ভাজে। আবার এটা দেখি এখন মানুষ এটা ডুবো তেলেও ভাজে, শ্যালো ফ্রাইও করে। তো আমি এখানে তেল দিয়ে দিলাম, আমার তেলটা একটু বেশি পড়ে গিয়েছে। এটা ব্রাশ দিয়ে একটু তেলটা প্যানের মধ্যে ইয়ে করে নিলেই হবে, ব্রাশ করে নিলেই বেশি ভালো হয়। তো অনেকে এটা তেল ছাড়াও মজা, তেল ছাড়াই এটা বেশি মজা। তেল দিলেও এই তেলটা অবশ্য শুষে যাবে, একদিন পরে যদি খাও তাহলে একদম অরিজিনাল পুরান ঢাকার যেই খ্যাতাপুরি সেটার স্বাদই পাবে। তো আমি এটা প্রথম প্যানে ভাজলাম, মানে প্রথম স্টেপের যেটা বানিয়েছে ওগুলো একটু বাঁকাতারা হয়ে গিয়েছে, কিন্তু পরেরগুলো আবার খুব সুন্দর হয়েছে। তুমি এটা তেল ছাড়াও বানাতে পারো, এরকম শ্যালো ফ্রাইও করতে পারো, আবার ডুবো তেলেও ভাজতে পারো। আর অরিজিনাল পুরান ঢাকার যেই খ্যাতাপুরি সেটা তারা ডালডা দিয়ে, অল্প ডালডা দিয়ে এটা ভাজে, হালকা হালকা করে, একটু একটু পুড়ে পুড়ে যায়। আমি দুইটাই করেছি, আমি একটু পোড়া পোড়াও করেছি, আবার নর্মাল ভাজাও দিয়েছি, মানে একটু ব্রাউন কালারটাও ভেজেছি এক স্টেপ, আবার একটু পোড়া পোড়াও ভেজেছি। তো পুরান ঢাকার এগুলো এত বড় বড় না, আরও ছোট ছোট, আর হচ্ছে অল্প ডাল দিয়ে ছোট্ট ছোট করে একদম
রুটির মতো করা, রুটি যেমন, কারণ এখানে ডালডা থাকে, ঠান্ডা হয়ে গেলে ওটা জমে যায়, ওটা শক্ত থাকে মোটামুটি। তো এটা হলো সেকেন্ড তাওয়ার যেটা। তো আমার 2 মগে হয়েছে তোমার 16টা। তো অনেক বছর পরে বানিয়ে বিদেশে খেলাম। এবার বাংলাদেশে যে এটার কথা মনেও নাই, আর ওই টাইমে যাওয়াও হয় নাই, সো খাওয়াও হয়নি। তো এই যে বানালাম, আমার এতগুলা হয়েছে। তো এটা হচ্ছে তোমার তাওয়ার মধ্যে, ওই যে সাইডের ওগুলা কিন্তু তোমার সেদ্ধ হবে না, ওগুলা ওরকমই থাকবে, কাঁচা কাঁচাই থাকবে। আর উপর দিয়ে এরকম ভাজা ভাজা হবে, ওগুলা আস্তে আস্তে তাওয়ার মধ্যে মানে সাইডে সাইডে রেখে রেখে একটা একটা করে এভাবে ভাজে। তো এই আমার ফাইনাল খাতাপুরির লুক। আর একটা চাটনি বানিয়েছিলাম, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, রসুন, কাঁচাই সব, লেবুর রস, এগুলো দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম। আর এই ছিল আমার খাতাপুরি। রাত 10টায়, 11টার সময় গিয়েছি, 11:30, 12টার মধ্যে হয়ে গিয়েছে। তো এই হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী, তাদের ট্র্যাডিশনাল সন্ধ্যার একটা নাস্তা, যেটা খাতাপুরি, যেটা আমার আদিয়া জীবনের প্রথম খেলো, আর আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম। আশা করি ভালো